হ্যালো বন্ধুরা, এবার আনচেলত্তির অধীনে দলে ফিরতে যাচ্ছে নতুন এবং পুরাতন ৫ জন প্লেয়ার, যারা বিপক্ষ টিমের জন্য সবসময় আতঙ্ক হয়ে থাকেন। তো কারা সে ৫ জন প্লেয়ার তাদের নিয়ে থাকছেন বিস্তারিত। দরিবাল যা করতে পারেনি এবার তা করে দেখাতে পারেন আনচেলত্তি। ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল টিমকে আরও কিছুটা শক্তিশালী করতে দলে ফেরাতে যাচ্ছেন ৫ জন অভিজ্ঞ ফুটবলারকে। যদিও প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পর ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল, তবে যদিও পরবর্তী ম্যাচগুলোতে জয় নিয়ে ফিরতে পারেন তাহলে পয়েন্ট টেবিলে উন্নতি হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ইতিমধ্যে ক্লাব বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান কোনো ক্লাব হারেনি। তো চলুন জেনে নেওয়া যাক কারা সে ৫ জন ফুটবলার যারা আবারও ব্রাজিল দলে চান্স পেতে যাচ্ছে। নাম্বার ১, নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল জাতীয় দলে তেমন একটা খেলার সুযোগ পাননি। নেইমার জুনিয়র ব্রাজিল দলে খেলার সুযোগ না পাওয়ার মূল কারণ ছিল তার ইনজুরি। তবে এবার ২০২৫ সালে ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে ফেরার অপেক্ষায় আছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র। তাছাড়া ভক্তরাও অপেক্ষায় আছে যে খুব শীঘ্রই নেইমার জুনিয়র মাঠে নামবে, এবং আনচেলত্তিও চান যেন নেইমার সুস্থ থাকেন এবং ব্রাজিল দলের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তো আশা করা যায় যে কোনো বাধা বিপত্তি না আসলে নেইমার জুনিয়র পরবর্তী ম্যাচগুলোতে অংশগ্রহণ করবে। নাম্বার ২, রিচার্লিসন। ব্রাজিলের হয়ে ২টি ম্যাচ খেলেও নিজেকে তেমনভাবে প্রমাণ করতে পারেনি রিচার্লিসন। তাই এবার আনচেলত্তি সিদ্ধান্ত নিয়েছেন যে রিচার্লিসনকে পরবর্তী ম্যাচগুলোতে রাখা হবে না। এবার দলে সুযোগ পাবে ইগোর জেসুস। তিনি ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলার সময় তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য যোগ্য একজন ব্যক্তি, এবং বর্তমানে ক্লাবের হয়েও বেশ দাপুটে আছেন ইগোর জেসুস। এবার রিচার্লিসনের পরিবর্তে ইগোর জেসুসকে দলে নিতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। নাম্বার ৩, থিয়াগো সিলভা। তিনি ক্লাবের হয়ে বর্তমানে যে একটা ফর্মে রয়েছে তাতে তিনি বোঝানোর চেষ্টা করতেছিলেন যে মানুষের বয়স শুধুমাত্র একটি সংখ্যা। নিজেকে এটাই প্রমাণ করেছেন যে সে এখনো ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য পুরোপুরি যোগ্য একজন ব্যক্তি, এবং সিলভা এবং তার ফিটনেস কোনোটাই এখনো ফুটবল থেকে হারিয়ে যায়নি। এটাই থিয়াগো সিলভা এবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। তাই এবার থিয়াগো সিলভাকেও দলে নিতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। নাম্বার ৪, গাব্রিয়েল জেসুস। বর্তমানে আর্সেনালের হয়ে বেস্ট ফর্মে আছেন গাব্রিয়েল জেসুস। যদিও তিনি বেশ কিছুদিন ধরে রয়েছে ইনজুরিতে, তবে আস্তে আস্তে তিনি ইনজুরি থেকে সেরে উঠছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে নেইমার জুনিয়রের মতন সেও ব্রাজিল দলে তেমন একটা খেলার সুযোগ পাননি। নাম্বার ৫, অস্কার। আমরা সকলেই জানি যে দীর্ঘদিন পরে আবারও বর্তমানে ব্রাজিল শিবিরে ফিরেছেন অস্কার। তবে এখনো তাকে ব্রাজিলের কোনো আন্তর্জাতিক ম্যাচে ডাকা হয়নি। তবে আশা করা যায় বিশ্বকাপের আগে ব্রাজিল দলে খেলার সুযোগ পাবেন অস্কার। তো আপনারা কি মনে করেন অস্কার কি আবারও ব্রাজিল দলের হয়ে খেলতে পারবে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে। এবং যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।